সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। মানে সরস্বতী পুজো আজকে 2 দিন পড়েছে। তো সরস্বতী পুজোর প্রথম দিন তো আমি বাড়িতে ওখানে ছিলাম, কারণ আমরা নিজেরা বান্ধবীরা মিলে পুজো করেছিলাম, পাড়ার বান্ধবীরা। তো ওই জন্য ওখানে থাকতেই হতো। ওই জন্য আজকে মানে সোমবারে আমরা মানে আমাদের কলেজের বান্ধবীরা মিলে ঘুরতে যাব। তো চলো ওদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে। তো তারপর আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর টোটোতে উঠেই বান্ধবীদেরকে ফোন করে নিয়েছিলাম। আর বান্ধবীরা বললো যে ওরা এখন কলেজে চলে এসেছে, মানে ওরা আমাদের আগে বেরিয়ে পড়েছিল, কারণ ওদের আগে গোছানো হয়ে গেছিলো। কারণ আমাদের বাড়ি থেকে একটু কলেজটা দূরই, ওই জন্য আমাদের একটু লেট হয়েছিল যেতে। তো ওরা আমাদেরকে বললো তোরা একবারে কলেজ চলাই, তো কলেজে এসে দেখা হবে। তো ওই জন্য আমরা কলেজে গিয়ে দেখি কলেজেও পুজো হয়ে গেছে। আর তারপরে এই যে আমাদের 3 মূর্তি আসে আমাদের সাথে দেখা করতে। তারপর আমরা কিছুক্ষণ কলেজে থেকে বেরিয়ে পড়ি যেখানে ঘুরতে যাব তার উদ্দেশ্যে। তো তারপর আমরা স্টেশনে চলে আসি। স্টেশনে এসে নিয়ে মাকে প্রণাম করে নিলাম, কারণ আমরা যেখানেই যাই না কেন মাকে আগে প্রণাম করে তারপরেই যাই। তো সেই জন্য মাকে আগে প্রণাম করে নিলাম। আর প্রণাম করে আমরা দাঁড়িয়েছিলাম একটা বান্ধবীর জন্য, কারণ ও সবসময় লেট আসে, কারণ ওর বাড়িটা একটু দূরে। তো ও বলেছিল যে ও আসবে। তো আমরা ফোন করে যাচ্ছিলাম, ও প্রথমে ফোন তুলছিল না। তো তারপরে ও ফোন তুলে বলে যে আসবে না। এরই মধ্যে দেখতে দেখতে ট্রেনও চলে এসেছিলো। তো আমরা ওর জন্য আর না দাঁড়িয়ে আমরাও ট্রেনে উঠে পড়েছিলাম, কারণ ও বলেছিল আসবে না। তো তারপর ট্রেনের মধ্যে গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম বগুলা স্টেশনে। আর বগুলা স্টেশনে নেমে সবাই একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো তারপরেই আমরা চলে গেছিলাম মেলায়, মানে আমরা যেই জন্য গিয়েছিলাম বগুলাতে মেলা দেখতে। কারণ নাম লিখে হাতে হাতে দূর থেকে দেখতে পারি। তো হ্যাঁ, একটু আগে তোমরা যেটা দেখলে যে আমাদের পাশ দিয়ে একজন হাত ধরে গেল। তো এরকমভাবেই মেলার মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছিলো। তো আমরাই শুধু বান্ধবীরা মিলে ঘুরে বেড়াচ্ছিলাম, আর সবাই জোড়াই জোড়াই ঘুরছিল। তারপর আমরা ঢুকে পড়ি মেলার ভেতরে। আর মেলার ভেতরে ঢুকেই প্রথমেই আমাদের চোখে পড়ে ফুচকার গাড়িগুলো, কারণ আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম সেটা হলো বেরোনোর পথ, আর ওই সাইডে ছিল ঢোকার পথ। তো আমরা তো ওদিক দিয়ে আসিনি, তো ওদিক দিয়ে আসতে গেলে আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হতো। ওই জন্য আমরা মেলার শেষে মানে যেখান দিয়ে সবাই বেরোবে তো সেইখান দিয়ে আমরা ঢুকেছিলাম। তারপরে এই দেখো আমরা চুড়ির দোকানে চলে এসেছিলাম, আর খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। তারপরে আমরা আবার কানের দোকানে চলে এসেছিলাম। তো কানেরগুলোর মধ্যে যেগুলোই দেখছিলাম সেগুলোই খুব পছন্দ হয়ে যাচ্ছিলো। ওখানে কানেরগুলো এতই সুন্দর ছিল। তো তারপর আমরা কিছু কানের কেনাকাটি করে চলে গেছিলাম যেখানে পুজো হচ্ছিল, মানে যেখানে শ্মশানকালী পুজো হচ্ছিল। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে ঠাকুর, আর এখানে আছে 108টা ঠাকুর। হ্যাঁ, হয়তো তোমরা এবার ভাবতে পারো যে এতগুলো ঠাকুর এখানে কেন। আসলে এখানে হয় শ্মশানকালী পুজো, আর সেই পুজোর জন্যই এখানে হচ্ছে মেলা। আর এই মেলা 1 মাস ধরে হয়। সরস্বতী পুজোর দিন বন্ধ হয়ে যায়, মানে শেষ হয়ে যায় মেলা। আর এইবার তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে, ওই জন্য 2 দিনই রাখার পারমিশন হয়তো ওরা পেয়েছে। তো প্রথম দিন তো আমরা আসতে পারিনি, তোমরা তো জানোই কিসের জন্য আসতে পারিনি, কারণ আমরা পাড়ায় সবাই মিলে পুজো করেছি, ওই জন্যই আমরা আসতে পারিনি। তো পরের দিন এসেছিলাম। তো পরের দিনও মেলাটা ভালোই ছিল, মানে যেটাকে বলে ভাঙা মেলা হয়নি এখনও পর্যন্ত। তো তখনও ভালো মেলাই ছিল, ভাঙা মেলা হয়নি। তো ওই জন্য আমরা সবাই মিলে ঘুরে বেড়ালাম। আর তার পরের দিন পর্যন্ত হয়তো মেলাটা ছিল। তো তোমরা দেখছো যে এখানে শ্মশানকালী পুজো বলে শুধু কালী ঠাকুরেরই মূর্তি থাকবে সেটা নয়, এখানে সব রকমের ঠাকুরই আছে। যেমন ধরো কালী ঠাকুর, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, এরা সবাই ছিল। তো এখানে কালী ঠাকুরের মূর্তিটা একটু বেশিই ছিল, কারণ কালী ঠাকুরের তো একটা রূপ নয়, কালী ঠাকুরের নানান রূপ আছে। তো সেই রূপগুলোই ওখানে লেখা ছিল। তো লেখাগুলো স্পষ্ট আসছিল না, কারণ তাড়াতাড়ি করে ওটাকে ঘোরাতে হচ্ছিলো, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। তো সেই জন্য লেখাগুলো স্পষ্ট আসেনি, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে কালী ঠাকুরের মূর্তিটা একটু বেশিই ছিল। তার কারণ হলো এটা তো শ্মশানকালী পুজো, তো ওই জন্য এখানে কালী ঠাকুরের মূর্তিটা একটু বেশিই ছিল।
তারপর আমরা ওখানে সব ঠাকুর দেখে নিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ি আসার জন্য, কারণ ওখানে এত ভিড় আমাদের অস্বস্তি লাগছিল, ওই জন্য আমরা চলে এসেছিলাম স্টেশনে। তো তারপর স্টেশনে এসে আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা মেলার মধ্যে খাইনি, ওখানে প্রচণ্ড ধুলো ছিল, ওই জন্য আমরা ওখানে আর খাইনি, ওই জন্য স্টেশনে এসে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর মেলা দেখতে এসে আমরা ফুচকা খাবো না, এটা হতেই পারে না, তো ওই জন্য আমরা দুজনে মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। গাইস সবাই কাপেল কাপেল ঘুরে বেড়াচ্ছে আর আমরাই একমাত্র একা একা আছি। তারপর ট্রেন চলে এসেছিলো, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম বাড়ি আসার জন্য, কারণ আমাদের বোরিং লাগছিল খুব ওখানে, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম বাড়ি আসার জন্য। তারপর আমরা ট্রেন থেকে নেমে চলে গিয়েছিলাম টোটোতে বাড়ি যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি বাড়ি আর আমরা খুব এক্সাইটেড আছি একটা কারণে, মানে আমরা হাত দেখাবো ওই জন্য আমরা খুব এক্সাইটেড আছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর আমার বাড়ি যাচ্ছি এরা সবাই। তো চলো তো চলো আবার আমার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা। আরে মা আস্তে আস্তে আসো। হাতে পায়ে লক্ষ্মী তো। বসো। এই কিছু জিজ্ঞাসা করবি তোরা? আমি ফল নিজে হাতে রান্না করেছি, বলবি ফল নিজে হাতে রান্না করেছি। না না, পাত্রী তো খুব ট্যালেন্টেড, ফল নিজের হাতে রান্না করে। অন্য ফল গাছে হয়, আমি ফল নিজে রান্না করেছি। বলছে এই ফল আপনি রান্না করেছেন, কি কি দিয়েছেন একটু বলুন। মশলা বাটি না। তারপর ওরা খাওয়া দাওয়া করে চলে গেছিলো বাড়ি, আর আমি চলে গেছিলাম ফ্রেশ হতে। তো গাইস দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ওরাও এতক্ষণে বাড়ি চলে গেছে, আমাকে ফোন করে দিয়েছিল, আর এখন আমি খেতে চলেছি এটা। তো আমি ততক্ষণ এটা খাই, আর তোমরা ততক্ষণে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।